বিপিএল নিয়ে মহা বিপদের মুহূর্তে সদস্য সচিব ছাড়া আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এলেন না গভর্নিং কাউন্সিলের আর কোনো কর্মকর্তা। প্রশ্নবাণে জর্জরিত ইফতেখার মিঠু কোনো মতে পার করলেন 1.25 ঘন্টার প্রেস কনফারেন্স। চেয়ারম্যান উনি তো জানেন ওমানে আছেন, আর অন্যরা একটু ব্যস্ত। ডেফিনেটলি ইজ আ টাফ জব রাইট নাও। এটা যদি 7-8 মাস পেতাম আমরা খুব সুন্দর করে গুছিয়ে নিতে পারতাম। উই আর ফায়ার ফাইটিং। স্বচ্ছ আসর আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ বিসিবি, অথচ ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যাংক গ্যারান্টির 10 কোটি টাকার বিষয়ে চূড়ান্ত অস্বচ্ছতা। আবার শুরু থেকে 5টির কথা বললেও এখন হঠাৎ পরিকল্পনা 6 দলের আসর আয়োজনের। কোয়াবের সাথে নিজে বসেছিলাম, একটা রিকোয়েস্ট করেছিল যে দেখেন 6টা টিম হলে অ্যাটলিস্ট আরো 15-20টা প্লেয়ার দে ক্যান আর্ন সামথিং ফ্রম দিস লিগ। 3 দিন আগে আমরা তাদের মেসেজ দিয়েছি, আবার ইমেল দেওয়া হয়েছে যে আপনারা যদি ইন্টারেস্ট হন আপনারা টাকা জমা দেন। এর মধ্যে দেশ ট্রাভেলস টাকা জমা দিয়েছে। ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ধরেই তাদের আমরা ইনক্লুড করেছি। আমরা কনসিডারেশন নিয়েছি বিকজ অফ আমাদের বাংলাদেশ টিমের লোকাল প্লেয়ার্সদের। কেউ ক্যাশ টাকা দিয়ে গেছে, পে অর্ডার দিয়েছি, আমরা কিন্তু জমা দিয়ে দিয়েছি। কেউ আবার পুরো চেকই দিয়ে দিচ্ছে ইয়েতে, আবার কেউ আবার 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিয়েছে। অনেকটা মিক্সচার আছে, কিন্তু আমরা একদম ক্লিয়ার কাট এগুলি ছাড়া মাঠে নামতে পারবে না। প্রশ্ন হচ্ছে, চেকের মাধ্যমে যে আর্থিক নিশ্চয়তার কথা বলা হচ্ছে, ওই চেক বাউন্স হলে কি হবে? খেলার আগে যদি আপনি ওই চেকগুলির টাকা না পাই, আমি ক্রিকেট বোর্ড আমরা রেডি আছি, আমাদের টিম রেডি আছে যে আমরা টেক ওভার করে দেবো। যেহেতু লাস্ট টিমটা এসছে দেশ ট্রাভেল, ওটার জন্য আমরা ওয়েট করছি। আর 2টা টিম নাম নাই বললাম। গত আসরের ফিক্সিং ইস্যুতে স্বাধীন তদন্ত কমিটি 900 পৃষ্ঠার রিপোর্ট জমা দিয়েছে আগেই। আইসিসিতে কাজ করা অভিজ্ঞ অ্যালেক্স মার্শালকে দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক করেছে বিসিবি, কিন্তু সবই যেন লোক দেখানো। লোকাল প্লেয়ারও চেক করানো হয়েছে। এখন হয়তো কথার কথা বলছে, আপনি দোষী না, কিন্তু আপনার সম্বন্ধে শোনা যাচ্ছে। আমরা চেক করে যদি সে রেড মার্ক থাকে, সে টিমের সাথে থাকবে না। আর ওই ইনকোয়ারি কিন্তু চলতেছে। ওরা যখন জানাবে, যদি ওরা আমাদের বলে যে এরা দোষী, আমরা তাদের আপনার চিঠি দিয়ে দিব যে এরা টিম থেকে বার করে নেন। এই রিপোর্ট না আমি দেখেছি, না কোনো ডিরেক্টর দেখেনি। সবকিছু দেখেই হয়তো চুক্তি করেনি আইএমজি। আন্তর্জাতিক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে বিপিএল করার কথা থাকলেও এবার সেটা হচ্ছে না। আইএমজি তাদের কন্ট্রাক্ট স্টার্ট হবে 13 বিপিএল থেকে। চলছে সার্কাস, তবুও গলাবাজির শেষ নেই। 500 জন আগ্রহী বিদেশি ক্রিকেটারের মধ্য থেকে 30 নভেম্বরের নিলামের জন্য নাকি প্রায় 250 মানসম্পন্ন ক্রিকেটারের তালিকা তৈরি করা হয়েছে। 17 ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠান ঢাকায়, কিন্তু 19 ডিসেম্বর বিপিএল মাঠে গড়াবে সিলেটে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।